নমস্কার নমস্কার বন্ধুরা। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয়। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ঈশ্বর দর্শন চ্যানেলে। দেখো, আজ যেহেতু লোকনাথ বাবার পুজো, তাই আমি তাড়াতাড়ি স্নান সেরে বসে পড়েছি বাবার পুজোর আয়োজন করতে। প্রথমে বাবার স্নানের জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ, দিয়ে দিলাম মধু, আর দিচ্ছি ঘি, আর দেব শর্করা। এইভাবে বাবার স্নানের জলের জন্য পঞ্চামৃত রেডি করছি। দেখো, আর দিয়ে দিচ্ছি একটুখানি অগুরু। বাবা লোকনাথ, সকলের মঙ্গল কামনা করি তোমার কাছে। আবার দিয়ে দিলাম একটুখানি গঙ্গা জল। এবার দিয়ে দিচ্ছি ফুল আর তুলসী পাতা। এইবার আমি বাবা লোকনাথকে স্নান করিয়ে দিচ্ছি। জয় বাবা, জয় বাবা, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আমি খুব সামান্য পদ্ধতিতে আমার ঘরেই বাবা লোকনাথকে নিজেই পুজো করছি। সেই রকম কোনো নিয়মকানুন আমি অত জানিও না। আমি যেটুকু জানি ঘরোয়া পদ্ধতিতে আমি করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমি এবার একটুখানি এমনি পরিষ্কার প্লেন জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিলাম। এইবার আমি বাবাকে একটি নতুন বস্ত্র পরিয়ে দিচ্ছি। এই বাবা লোকনাথ আমাদের অনেক সময় অনেক বিপদের হাত থেকে রক্ষা করেছেন। তাই জন্য ওনার প্রতি আমাদের একটি অগাধ বিশ্বাস রয়েছে। সেই কারণেই বাবাকে বাড়িতে স্থাপিত করে আমরা পুজো করছি। আর আশা করি সারা জীবন ওনার আশীর্বাদ আমাদের পরিবারের উপর বর্ষণ হবে। আর বাবার কাছে প্রার্থনা করছি, তোমরা যারা আমার এই ভিডিও দেখছো সকলের উপরেই যেন বাবা তার আশীর্বাদ বর্ষণ করেন। ঠিক আছে, দেখো বাবাকে আমি সম্পূর্ণ সাজিয়ে দিয়েছি ফুল বইতে দিয়ে। কত সুন্দর লাগছে বাবাকে দেখতে। এবার আমি বাবার ঘট স্থাপন করছি। দেখো, প্রথমে একটি ঘটে জল পূর্ণ করে তার মধ্যে নারায়ণ চিহ্ন এঁকে নিচ্ছি। দেখেছো? এবার আমি এর উপরে দিয়ে দেব আম্রপল্লব। আম্রপল্লবের 7খানা পাতা নিয়েছি ভালো দেখে, আর বাকিগুলো ছিঁড়ে ফেলে দিলাম। এবার পাতাগুলোর মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের ওপরে বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটি পান, আর 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম একটি কলা, আর একটি হর্তকি, একটা টাকা, আর দিচ্ছি একটি বেলপাতা। দেখো, একটা নিখুঁত বেলপাতা আমি খুঁজে নিলাম, আর তার মধ্যে সিঁদুরে ফোঁটা দিয়ে বেলপাতাটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দুব্ব। এইবারে একটুখানি মাটির ডালা পেলে ভালো হতো, পাইনি, তাই আমি ফুল ছড়িয়ে তার উপরে ঘরটা উলুধ্বনি সহকারে বসিয়ে দিলাম। এইভাবেই খুব সামান্য পদ্ধতিতেই আমি বাবা লোকনাথের পুজো করেছি। বাবাকে মন দিয়ে ডাকলেই বাবা তার ভক্তের সকল দুঃখ নিবারণ করেন। দেখো কত সুন্দর লাগছে বাবাকে
সাজানোর পর, ঘট স্থাপন করার পর আর অন্যান্য দেবতাদেরও আমি একদম সাজিয়ে দিয়েছি। আমার গোপালদের স্নান করিয়ে সাজুগুজু করিয়ে বসিয়ে দিয়েছি আর ভোগ নিবেদন করে দিয়েছি। আর চারিদিকে একটুখানি গঙ্গা জল ছিটিয়ে দিলাম। এইবার আমি একটু আরতি করে দেবো। এবার আমি বসছি আরতি করতে। আমি যে কয়টি পুজো করি, মানে সব পুজো তো আর করতে পারি না, বেশিরভাগ পুজো আমি নিজেই এইভাবে করি বাড়িতে ছোট করে। আর চেষ্টা করব এখন থেকে একটু বেশি তোমাদের সঙ্গে ভিডিও দিতে, ভিডিওগুলো শেয়ার করতে। সব সময় পুজো করার সময় ভিডিও করা হয়ে ওঠে না, সেই কারণে সবসময় ভিডিও দেওয়াও হয় না। এইভাবে আমি আরতি করে নিলাম আর ভোগ নিবেদন করে দিলাম। এরপরে আমি একটুখানি লোকনাথ বাবার পাঁচালি পাঠ করে পুজোটা শেষ করেছি। আমি পুরো পাঁচালিটাই পাঠ করেছি, কিন্তু সব তো তোমাদের সঙ্গে এতটা ভিডিও মানে শেয়ার করলে তোমাদেরও তো বোর লাগবে দেখতে, তাই পুরো পাঁচালি পাঠের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এইখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। বাবা লোকনাথ তোমাদের সকলের সকল মঙ্গল কামনা পূর্ণ করুন, এই আশা করি, এই প্রার্থনা করি বাবার কাছে। তোমরা সবাই ভালো থাকো, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। কেমন? হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। সকলের মঙ্গল করো বাবা, সকলকে ভালো রেখো।